করবে না, আমি এটা সহ্য করতে পারবো না। বারবার বিবি এটাকে রিপিট করে নবীর সামনে গুস্তাখি করে। আর একদিন কি কি করতে পারে আর কিছু করে ঠিক না মারি গেলে খেয়াল করতে সারা ইন রসুল কথা রাতে আবার বিয়ে সহ্য করবে না। তো রাতিয়ে শুইয়ে এবার তো অন্ধ, তো আঁধার তো স্বামী স্বামী দেখতে স্বামী স্বামীর হাতিয়ার তার বউ হলো মাথা চিন্তা করা স্বামী হাতে আকার অদে একবারে বুকুমিতি সরিয়ে ভারী রাতিয়ে জ্বরে রক্তাক্ত সরিয়ে লইয়ের রসুল পাক দরবার হয়েছে। তুমি কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেমার মহব্বতে উনি বারবার আপনার স্বামীর মতো গুস্তাখি বেয়াদবি করে আমি সহ্য করতে না পেরে তাকে কতল করেছি এবং সেই ছুরি নিয়ে আমি আপনার আদালতে হাজির হয়েছি। আমার যে বিচার হবে আমি সেটাকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত। আমাকে যদি খেসাচ্ছেন, আমাকে কতল করে দেওয়া হোক, আমি না বলবো, কিন্তু আমি আপনার প্রেমের মধ্যে করেছি, তুমি এটা ঠিক করো না, তুমি বড় অপরাধ করেছ, তোমাকে এর বিনিময়ে তোমাকে কেসাস দেওয়া হবে। হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন আসমান থেকে আসলো, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বললেন, মাহবুব এর কোনো কেসাস নেই, আমার বন্ধুর সামনে যারা বেয়াদবি করবে এদেরকে যদি কতল করে দেওয়া হয় আমার পক্ষ থেকে তার কেসাসকে ক্ষমা করে দেওয়া হলো। আরে বলুন না সুবহানাল্লাহ। আরে রিসালাত, আরে গাউসিয়া, নবী আলীর দুশমনেরা সম্মানিত হাজিরিন, নবীর শানে বেয়াদবি ঈমানদারের কলিজার মধ্যে প্রাণের মধ্যে আঘাত করা, ঠিক কিনা বলে? এটা কেউ সহ্য করতে পারবে না। আপনি যদি নবী বলেন কোন দুশমন যদি আপনার ঘরের মধ্যে ঢুকেন, তো প্রথমে আপনার মা বাবার জিয়ারত বন্ধ করে দেবে। অনগরমে যে সুন্দর দেখতে গলে বই বেতে বলে জিয়ারত বন্ধ করে দেবে। বললে বই যে বসে আছে সাইডে নিবে না। এবার যদি আকিদা যদি বাতিল হয়, তুমি আইন মাত্র বলবে ফাসা বলবে অননাতিন নিতে নিতে বুঝে জিয়ারত করুন। ইসালে সব করুন, কিন্তু কি দেবে কিন্তু বেদা তো অনর জিয়ারতের অনর্গরত বন্ধ হয়ে যাবে। তো অনেক খাল ফাটিয়ে দেবে, ফুল বললে যদি কথা মানে অনেক কি আসেন এগুলো কথা খাল ফাটিয়ে দেয় মানে জনতুল শত্রু দুশ্মন নিজে না গরমিতি করলে এটা লাল নবী ফরমান যে যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকবে না, তাদের মধ্যে দ্বীন থাকবে না, আল্লাহর ডর মুস্তাফার মহব্বত থাকবে না, যে মানুষের ভিতরে অন্তর মধ্যে আল্লাহর ডর আছে ইবা কোনদিন মুস্তাফার লবে বেয়াদবি করতে পারবে না। তাকওয়া তাইলে কোনদিন নবীকে বেয়াদবি করতে কি রাসূল পাকের সাথে বেয়াদবি করার চাইতে এত বড় অপরাধ আল্লাহর জমিনের মধ্যে আর নাই। এত বড় মারাত্মক অপরাধ সে কখনো করতে পারবে না যদি আল্লাহর ডর থাকে, সেটা হলো নবীর সাথে বেয়াদবি। আমরা আলাদা যুগ তারা আছে কোরআন পড়ছি বেয়াদবি করে আই দরদর কথা বলবো আমার ফটো নেবে। ইন্নাল লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু ইন্নাল লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। কিন্তু আল্লাহ বলে কি, আল্লাহ রাসূল দেখো কি ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। ইন অনরাকা দরখতা ইন এলবিয়ানা খাতা ওরা কি গৌরব
দুও কোরআন শরীফের আয়াতের ভিতর আল্লাহ খুব সুন্দর নোক্তা হয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ বলতেছেন আমি শিরিক ছাড়া তোমার জীবনের সমস্ত কবিরা সগীরাকে আমি মাফ করে দেব আমি আল্লাহ যদি ইচ্ছা করি কোন বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব শুধু শিরিক কুফরে মাফ করব না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি বস মাইনে शिरिक माफ नहीं करूंगा अलावा शिरिक जितनी गुनाह कबीरा सगीरा उससे सरजद हो तमाम गुनाहों को मैं अगर चाहूं माफ कर दूंगा शिरिक ছাড়া সব গুনাহকে আমি ক্ষমা করে দেব যদি আমি চাই তুমি বলতে শিরিক ছাড়া বান্দা আর সমস্ত গুনাহর আল্লাহ পাকে ইচ্ছে করলে ক্ষমা শিরিক ছাড়া কিন্তু ইউত আল্লাহ কোরআন কি হয় সায়ক কোরআন ছিল আয়াত আব্দুল আয়াতের সংঘর্ষ নাই প্রতিদ্বন্দ্বিতা নেই সাংঘর্ষিক কোনো আয়াত নেই প্রত্যেকটি আয়াতের হুকুম মুস্তাকিম মানতে হবে এখানে কোরআন কি বলতেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে হুজুর আল্লাহ এবং রাসূলরা ইউযুনা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ যারা আল্লাহকে ওয়া রাসূলহু এবং তার রাসূলকে যারা কষ্ট দেবে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ সে দুনিয়া আর দুনিয়া জাহান্নামের মধ্যে মালউন ওয়া'আদ লাহুম আযাবান মুহিনা তার জন্য কঠিন আযাব এখানে আল্লাহ নবী এবং আল্লাহকে কষ্ট দিলে তওবা করলে মাফ করে দেবে সেটা বলা হয় না ওটা এই কোরআন শরীফের রুমুজ আল্লাহ বলেন এটা বলে না তুমি আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করেছো আল্লাহকে কষ্ট দিয়েছো কথার মাধ্যমে কর্মের মাধ্যমে আল্লাহর কুদরতের দিলে কষ্ট হয় এ ধরনের কোন আচরণ তুমি করেছো রাসূলকে তুমি কষ্ট দিয়েছো এ ধরনের কোন যদি কাজ তুমি করো আল্লাহ বলতেছেন তুমি যদি তওবা করো তওবার মতো তওবা করো আমি মাফ করে দেব আল্লাহ সেটা বলে নেই আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং রাসূলকে যে কোনোভাবে কষ্ট দেবে তার জন্য দুনিয়া আখিরাত দুনো জাহান্নামের মধ্যে মালউন অবশ্যই সে জাহান্নামে হবে তার তওবা কবুল হবে না তওবা কবুল হওয়ার কোনো অপশন তার জন্য থাকে না ঠিক আছে আচ্ছা আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি এ মারাত্মক আচ্ছা আল্লাহর কষ্ট দিবে না সবাই হবে না না মাতে আয়রা যদি আল্লাহর যদি কষ্ট দিতেন স্যার বিয়াগুলো মিলিয়ে আল্লাহর কষ্ট দিয়ে যখন শুরু আছে না যদি হয় না আল্লাহর মারা বলে গালাগালি বললে তো আল্লাহর মারা গালাগালি বললে আল্লাহ তো কোনো মা নাই বাবা নাই কোনো মিঠে যদি হয় যে না আল্লাহর দরবার দিও তো আল্লাহর দরবার দিলে করিয়ে কি আল্লাহ বাদ দিবে না তোমরা বাদ দিবে पीछे तुम्हारा से के तुम्हारा लो तुम्हारा बैठने जो तुम्हारा नीले बाबा हो जाए नहीं लागो अल्लाह का कष्ट करना बंदा इतना बरोल ना मत अल्लाह का कष्ट दी ना पारे दुनिया में देखो विख्यात किताब আছে এই ফরাজে ডবল টাইটেল ইবন নাম আহকামুল কুরআন লিল জুসাস আহকামুল কুরআন লিল জুসাস হযরত আবু বকর আল-জুসাসের কিতাব হানফি মাযহাব এবার আহকামুল কুরআন কোরআন শরীফের 500 আয়াতের উপর তাফসীর এই আহকামুল কুরআন লেখা আছে যে আল্লাহকে যদি কেউ কষ্ট দিতে পারে বা আল্লাহকে যদি কষ্ট দেওয়া সম্ভব হয় তাহলে তো বান্দার ক্ষমতা আল্লাহর ক্ষমতা থেকে বের হবে আর যদি আল্লাহ যদি কষ্ট দিতে পারে তো কষ্ট কোন খারাপ দিতে পারে
যার ক্ষমতা বেশি ক্ষমতা খাওয়া ক্ষমতা বেশি যদি বেড়ে ক্ষমতা নাই দি করতে দেখতে দিব না না বাকি খেলা গাড়ি ছাড়া মানুষের বিরুদ্ধে কোথায় প্রধানমন্ত্রীর একবার চাই যদি কোথায় একবার চাই তো রিক্সাওয়ালা যদি কোথায় একবার চাই তো এমপি সাহেব কোথায় কোনো মানুষকে দৌড়ো তুই রিক্সাওয়ালা মানুষ তো এমপি শহরের সাহেবের তো ক্ষমতা আছে না মানুষের ফল রায় তোমার তো ক্ষমতা দূর আছে না বিভিন্ন মোকাবেলা করবে এলাকার দুনিয়া বুঝলে তুমি চাই না তো আল্লাহকে কষ্ট দেওয়ার মতো ক্ষমতা কাহারও আছে যদি কেউ আল্লাহকে কষ্ট দিতে পারে আল্লাহর কেউ ক্ষতি করতে পারো তো আল্লাহর ক্ষমতার চাইতে বন্দার ক্ষমতা বেড়ে যাবে লাভে বসবে এটা সম্ভব না এটা মহান তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে কেউ কষ্ট দিতেই পারবে না কিন্তু আল্লাহ বলতেছেন আমাকে ডাইরেক্ট কেউ কষ্ট দিতে পারবে না কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে কেউ যদি আমার মাহবুবের শানে বেয়াদবি করে আমি খোদার কুদরতের কলিজায় কষ্ট পাই দুঃখ পাই যারা আমার মাহবুব বন্দাদেরকে কষ্ট দেবে যারা আমার রাসূলকে কষ্ট দেবে আমি খোদার কুদরতের দিলের মধ্যে আমি কষ্ট পাবো তোদের নবীরই কষ্ট দিলে আল্লাহ কষ্ট দিয়ে হয়ে যায় আল্লাহ হাদিসে মধ্যে কইছে যে মান আদালি ওয়ালিয়া ফাকাত আযানতুহু বিল হারবে কেউ যদি আমার কোন বন্ধুকে আমার কোন ওলির শানে গুস্তাখি বেয়াদবি করে আমার ওলির শানে যদি কেউ গুস্তাখি বেয়াদবি করে আমি আল্লাহ তার বদলা নেব তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম এবং তুমি কেন যুদ্ধ ঘোষণা করেছ কত কষ্ট আমি পেয়েছি জীবে কষ্ট পাইবে বদলা নেয় তো কষ্ট দিয়েও যে বলিবি কিন্তু বদলা না দিয়ে আল্লাহ ওরা ভাবছে কষ্ট দিন যে হারে বলিবি কিন্তু বদলা না যখন তাহলে আল্লাহ কষ্ট না পাইলে বদলা দিলে না আল্লাহকে ডাইরেক্ট কষ্ট দেওয়া যায় না আল্লাহর মাহবুব বান্দাদেরকে কষ্ট দিলে আল্লাহর কুদরতের কলবে অন্তর্গত কষ্ট পায় এটা কথা কোনো নিয়মিত আমরা তো আল্লাহর কষ্ট দিতে পারে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া ও দুজাহানের মধ্যে সে মালুম ওয়া'আদা লাহুম আযাবান মুহিনা কঠিন আযাব জাহান্নামের আমি তার জন্য নির্ধারিত করে রেখেছি আল্লাহ আগামী হেফাজত করুন আমিন আর কারা বড় বড় কথা আমার নবী বলতেছেন উম্মত তুমি মালও দেখবে না হাসনও দেখবে না মাল দেখে যদি আত্মীয়তা করো তো মাল বেশি দিন থাকে না মালের দিন চলে যাবে তখন তোমার আত্মীয়তার মধ্যে বাধা আসবে সুতরাং মালকে দেখে আত্মীয়তা করবে না 2 নম্বর হাসবকে দেখে বংশীয় মর্যাদা থেকে আত্মীয়তা করবে না তুমি যদি বড় বংশের কাউকে যদি আত্মীয়তা করো সারা জীবন তুমি তার সামনে নত হয়ে থাকবে 3 নম্বর সুন্দর দেখে সাথী করবে না আত্মীয়তা করবে না কারণ সুন্দর একটি বিমার হলে একটা অসুস্থ হলে সুন্দর একটা এগুলো থাকবে না তো তুমি গ্রহণ করতে হলে দিনকে গ্রহণ করবে তুমি তাকওয়াকে গ্রহণ করবে সেই পরিবারের মধ্যে তাকওয়া পরহেজগার আছে না দেখতে হবে আল্লাহ এবং রাসূলকে ভয় করে কিনা দেখতে হবে আল্লাহ এবং নবীকে ভালোবাসে কিনা দেখতে হবে এই ধরনের দিন এবং ধার্মিক মহিলা যদি আপনার ঘরের মধ্যে তুমি আনতে পারো আপনার ঘরকে জান্নাতের বেহেশতের বাগান বানিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহ হাদিসে থেকে আমাদের কাছে আছে যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার সবকিছু আল্লাহর বড় নিয়ামত তোমাদের জন্য বড় নিয়ামত তোমাদের জন্য গ্রহণযোগ্য বড় নিয়ামত কিন্তু দুনিয়ার মধ্যে যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সবচেয়ে বড় নিয়ামত হলো আল মারাতুস সালিহা একজন তাকওয়া
পরহেজগার, আল্লাহ এবং রসুলকে ভয় করে, এ ধরনের একটি তাকওয়া, পরহেজগার, আদবদার একটি মহিলা আপনার জীবনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। কথা প্রসঙ্গে এনে কথাই ইয়ান বলে বলে আত্মীয়তা গেল শুনতে চাই একটু জানে যে ইয়ান নবী কই যে আমরা নবী কই দিয়ে ওদের তারিবাত ইয়াদাকা আন নবী ফরমাচ্ছে আমি তো তোমাদেরকে জাস্ট কথাটি বলে ফেলেছি, তোমরা যদি আমার কথাকে যদি অনুসরণ না করে তোমরা যদি তোমাদের ইচ্ছে মোতাবেক চলো তাহলে রাস্তার মধ্যে হাত মারতে হবে, বুকে হাত মারতে হবে, তোমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ আর কবুল করো, আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন, এই মানুষটির কবর আযাব চলতেছে, পবিত্রতার মধ্যে সে অবহেলা করত, পেশাব করার সময় পর্দা করত না, অথবা পেশাবের ফোঁটা গায়ের মধ্যে পড়লেও কোনো পরোয়া করত না। তাহলে যে মানুষটি পবিত্রতা অর্জন করে না তার জন্য কিভাবে শাস্তি আছে কবরে, এই কথাটা আপনারা একটু মনে রাখবেন। 2 ওয়াম্মাল আখিরু ইয়ামশু বিন নাবিমা, রাস্তায় রাস্তায় কিছু মিশে, কিছু সত্য, কিছু মিথ্যা মিক্স করে মানুষের মাঝে ফসাদ লাগায়, ঝগড়া বিবাদের সূত্রপাত ঘটায়। এই ধরনের কিছু মানুষ আছে না? নাই? আবার এগুলো না করলে সে শান্তি পায় না, এটা করতে হয়। কিরো তোমার অভ্যেস আল্লাহ হেফাজত করো, আমি মানুষকে বলো চুরি করতো, এদের শরীরনগর মানুষ এটা নামে গিয়ে মানুষের বেশি কোনো বড় শূন্য ওই এনে মানুষ খেলা চুরি করে, বদলা চুরি করে, মানুষ ডেকচি চুরি করে, বাদ চুরি করে, টুকটাক চুরি। আল্লাহ